কত বছরের পুরনো কুয়ো যেটা বন্ধ পড়ে আছে, আর সেখানে তুমি পড়ে মরে থাকবে, কেউ খুঁজেও পাবে না, কারণ আমি তো শুকনো ডালপালা দিয়ে সেটা ঢেকে দেব। কোকোনাট লাগবে, মোচাটার জন্য কোকোনাট লাগবে। গ্রেট, কোকোনাটটা অনলাইন অর্ডার করে দেবো। আর কি করা যেতে পারে? এই তো, এটা ভালো, বেগুনের তেল ঝাল। বাহ, দেখি তো আছে কিনা। আলু পটল সব রয়েছে, বেগুনও নেই, টমেটোও নেই। বেগুন আর টমেটো এই দুটো অনলাইন অর্ডার করতে হবে। ঠিক আছে, বেগুন, টমেটো, কোকোনাট। এই যে সবজি বলি মাসি, আমার একটু বেগুন আর টমেটো চাই, একটু কেনা যাবে আপনার ওখান থেকে, ঝুড়ি থেকে? কি আপনি কিন্তু বেশ রঙ্গ করতে পারেন, সরাসরি বললেই হয় লাগবে। বাবা, তোর অর্গানিক গার্ডেনের বেগুন টমেটো সেগুলো তুই এমনি এমনি দিয়ে দিবি কিনা আমি কি করে জানবো সেটা? নিন, পুরো ঝুড়িটাই আপনাকে দিলাম। গোবরদেবী কিচেন গার্ডেনে এত সব অর্গানিক ভেজিটেবল তৈরি করেছে। আমাদের বাড়ির পেছন দিকে তোর মা একটা সবজির বাগান করেছিল। বড় বৌদি সেই সবজিগুলো দিয়ে নিজে রান্না করত। আর কি বলতো জানিস, আর বলতো যে আমি যা যা রান্না করব তার জন্য যা যা সবজি লাগবে আমি আমার বাগানে ফলাবো। আজ তোমার জন্মদিনে আমি কথার কিচেন গার্ডেনের জিনিসপত্র দিয়ে তোমার রেসিপি রান্না করব। তা পাচক মশাই, আজ মায়ের জন্য কি কি রান্না করছেন শুনি? অনেক বড় লিস্ট আজকে। বাসন্তী পোলাও থাকবে, মাংস তো ডেফিনেটলি থাকবে, চিংড়ির মালাইকারি থাকবে, তার সঙ্গে হচ্ছে একটু পোস্তর বড়া করব, একটু কাতলা কাবেরি করব, আর মায়ের এখান থেকে দেখলাম রেসিপিতে রয়েছে বেগুনের তেল ঝাল, সেটাও করব, আর মোচার পাতুরি, ভেরি ইন্টারেস্টিং, মোচার পাতুরিও করব, আর তোর কচু শাক দিয়ে ইলিশ মাছ, সেটাও। বাবা পাচক মশাই, এ তো অনেক রান্না। বেশ, কি কি লাগবে বলুন তো, আমি আপনাকে সাহায্য করে দিচ্ছি। না 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 না, তোকে আমার কোনো সাহায্য করতে হবে না, যা করার আমি নিজে করে নেবো। কারণ তোর সঙ্গে না আমার রান্নার পদ্ধতি একদম একদম ম্যাচ করে না, জানিস তো। তুই বলবি তেল কম দিন, ওতে নুন বেশি দিন, তারপর বলবি এই তো মাংস রান্না করছে এর মধ্যে পেঁপে দিন, মূলো দিন, পাঠাটা শাকসবজি খেয়েছিল কিনা কে জানি একটু খাইয়ে দিন। আমার ওইসব চাই না, তোর কোনো হেল্প আমার দরকার নেই। না না, আমি থাকি, আমি সাহায্য করে দিচ্ছি। না না, একদম নয়, একদম একদম নয়, একদম নয়, তোর কোনো মাতব্বরি আমি এখানে চাই না। চল চল, আউট আউট আউট, আমার কিচেন থেকে আউট। আমি যাব না, জানি আমার কি, আমি চুপ করে থাকবো, কোনো কথা বলবো না, আমি শুধু সাহায্য করে দেবো আপনাকে। সাহায্য, কোনো সাহায্য দরকার নেই, একদম নয়, আমি কিন্তু বলে দিচ্ছি, তোর হেল্প আমার চাই না, যা করার আমি নিজে করে নেবো। চলে যা, চলে যা কিচেন থেকে। পাচক মশাই, আমি আপনার রান্না দেখে একটু শিখবো। শিখবি? তোর মতো ফালতু স্টুডেন্টকে না আমি রান্না শেখাই, হ্যাঁ শিখ, যা 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 এখান থেকে যা। ও হারিয়ে গেল কোথায় ছিল জানো? আমি যাব না, এই বসলাম। তুই যাবি না? না। শিওর তুই যাবি না? যাব না। খাড় যাবে আজকে। এই কি করছেন, কি করছেন? পাচক মশাই, আমি যাব না। আউট অফ মাই কিচেন। আমি যাব না, আপনি নামান আমাকে। পাচক মশাই, নামাবো না বল। फिर से मिलने की जहां पे दे गए थे तुम कसम, देख लो आकर वहीं पे आज भी बैठे हुए हैं हम, तुम्हारे थे तुम्हारे हैं, तुम्हारे ही रहेंगे हम, तुम्हारे थे तुम्हारे हैं, तुम्हारे ही रहेंगे हम। বাহ, ধরবো? হ্যাঁ নিয়ে ঠিক যাও, আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নিয়ে যা। তোরা কি শুরু করেছিস বলতো? যেখানে যখন সুযোগ পাচ্ছিস সেখানে স্ট্যাচু স্ট্যাচু খেলছিস,
কি ব্যাপারটা কি? বউকে কোলে নিয়ে কোথায় যাচ্ছিলি বাবা? ননসেন্সের মতো কথা বলিস না। ওকে কোলে নিয়ে আমি কোথায় যাবো? যেমন তুই আছিস তেমনই গোবর দেবী। ও যেমন আমি। আরে শোনো না, আরে কি হলো? আবার আবার আউট। আরে কেসটা কি? কি হয়েছেটা কি? পাচক মশাই বলছেন আমি নাকি সব সময় ওস্তাদি করি বলো। না না না, তুমি ওস্তাদি কোথায় কর? মানে কি হয়েছে সেটা বলো না, একটু খুলে বলো ব্যাপারটা কি হয়েছে। কি পাচক মশাই বলছেন যে আমার খবরদারি সহ্য করবে না, তাই রান্নাঘর থেকে বের করে দিচ্ছেন আমাকে। এত বড় সাহস? তোমার রান্নাঘর থেকে বের করে দিয়েছে? আমি দেখছি, দাঁড়া, তুমি চিন্তা করো না, আমি গেলে সব ঠিক হয়ে যাবে। এই অগ্নি, এসব আমি কি শুনছি? হ্যাঁ, তুই জানিস পৃথিবীর ইতিহাসে যারা যুগে যুগে কালে কালে বিবর্তনে সাড়া দেয়নি তারা সব হারিয়ে গেছে, যেমন ডাইনোসর। আর তুই, তোর এত বড় সাহস, তুই কিনা বউয়ের খবরদারি সহ্য করছিস না? ওরে তুই তো অবলুপ্ত প্রায় প্রাণী হয়ে যাবি। অবলুপ্ত? অবলুপ্ত প্রায় প্রাণী, ডাইনোসরের মতো। আমি বলছি শোন, এরকম করিস না, বউয়ের কথা শোন। তুই মিলিয়ে যা আপাতত এখান থেকে। তুই অবলুপ্ত হয়ে যা। চল আউট অফ মাই কিচেন। শোন, দেখ আমার কথা শোন। চল না, বাইরে চল। না না, বাইরে চল। আমার কিচেনে কেউ ঢুকবি না, আমি বলে দিচ্ছি। আমি রান্না করছি এখন, এখানে ডিস্টার্ব করবি না। ছোটকা, আরে দাঁড়াও, আমি তোমার রান্না করে একটা ব্যবস্থা করছি। ঠিক আছে, সে আমি চলে যাচ্ছি, কথাও চলে যাচ্ছে। তাহলে তুই একটা কাজ করে দে আমার। তুই একটা কাজ কর, তোর এই কাজ করতে করতে সাইডে আমাদের একটু চা বানিয়ে দে। আমার প্রচন্ড চা তেষ্টা পেয়েছে। সাইডে চা বানাবো? হ্যাঁ, চা বানা। আমি? হ্যাঁ, ওইসব সাইডে চা ফা বানানো হয় না। আমি একজন শেফ, আমি প্রপারলি রান্না করবো। ওইসব চা বানানোর কাজ এসব গোবর দেবী যে ওই তুলসী চা, জবা চা এসব ও বানায়, আমি বানাতে পারবো না। ও তাহলে আর কি করা যাবে? যাও, কথা, তুমি কিচেনে ঢুকে পড়ো, তুমি চা বানিয়ে দাও। করে দিচ্ছি। তুই তো পারিস না। তোরা ট্রিক করিস, তোরা এই সব ট্রিক করে আমাকে এসব ফাঁসা সব সময়। এটা এই চা করে দাও। তাড়াতাড়ি চা করে এখান থেকে বেরোবি। তুই কিন্তু এখানে কিচেনে থাকার নাম করে আদি অনন্তকাল ধরে চা বানাতেই থাকবি। আমার আর আপনার বিভাগ আলাদা। আলাদা? আলাদা? আলাদা। তোমার বিভাগে তুমি কাজ করো, আর তুমি না তোমার বিভাগে আমার জন্য একটু চা বানিয়ে দাও। আচ্ছা, তাড়াহুড়োর দরকার নেই, ধীরে সুস্থে সময় নিয়ে করো, কেমন? ধীরে সুস্থে। আমি যাই বাবা, ওই ওদিকটা সামলাই। চাটা হলে বলো, কোনো অসুবিধা নেই, আছি। ভগবান। পাচক মশাই বলছি যে চুপ, একদম চুপচাপ কাজ করবি। যদি কোনো কথা বলেছিস না, মুখে টেপ লাগিয়ে দেবো কিন্তু, বলে দিচ্ছি। আপনার মতো ছেলে যেন সব মায়েরা পায় পাচক মশাই। একটা কথা জিজ্ঞেস করবো পাচক মশাই? আবার কোনো গোবর গিরি মার্কা প্রশ্ন একদম করবি না কিন্তু। মা শাকসবজি খেতে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ, জানিস তো ছোটবেলায় আমি শাকসবজি খেতে একদম ভালোবাসতাম না, একদম খেতাম না। তখন মা কি বলতে জানিস? আমি কিছুতেই এই সবজি খাবো না মা। কি কথা বাবা? শোনো, তাহলে একটা কথা বলি। সেটা হচ্ছে এই সবজিগুলো হচ্ছে এক একটা দুষ্টু লোক। তুমি এদের খেয়ে নিলে কি হবে বলো তো? এরা সব তোমার পেটে গিয়ে না একেবারে হজম হয়ে যাবে, বুঝতে পেরেছো? এটা না একটা গেমের মতো। দেখি 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 আমার অগ্নি সোনা এই দুষ্টু লোকটাকে কি করে খেয়ে নেয় দেখি। এই পাচক মশাই, আপনার ভালোবাসার টানে আপনার মায়ের সব স্মৃতি ফিরে আসবে একদিন। আর এই যে আপনি ওনার পছন্দের রান্নাগুলো করছেন, সেগুলো খেয়েই হয়তো মায়ের কিছু মনে পড়ে যাবে। I really hope so. I really hope so. দেখেছিস তো, খুব ডিস্ট্র্যাক্ট করিস তুই আমাকে, কিচ্ছু ভালো লাগে না আমার। মা, মা, কে ডাকছে আমাকে? এই মা ডাকের টোপ আমায় খাওয়াতেই হবে। এইভাবে মা ডাক ফলো করে সঞ্চিতা যদি খুব অব্দি চলে যায়, কেল্লা ফতে। এ কি, মায়ের জন্মদিনের জন্য বানানো সাগর দইটা এভাবে মাটিতে পড়ে গেল? পাচক মশাই, মায়ের কোনো বিপদ হবে না তো? ভালোবাসা